কি কোথায় ছিল কাল, কিভাবে সকালে পেয়েছি রোদের ইশারাতে। বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? দারুণ দারুণ। গাড়ির অবস্থা দেখো। তাগদা তিনচুলে দার্জিলিংয়ের মূল শহর থেকে কম বেশি 30 কিলোমিটার দূরে। অপূর্ব নৈসর্গিক শোভা তাগদা তিনচুলের অন্যতম আকর্ষণ। তাগদা আর তিনচুলের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রাম এখনও সুপ্ত ডেস্টিনেশন হিসাবেই রয়ে গেছে অনেক টুরিস্টদের কাছে। পাহাড়ি পথে সবুজ ঘেরা চা বাগানের মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে। বর্ষায় যেন এই সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। এই সুন্দর চা বাগানের শোভা সামনে থেকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। মনে হয় যেন শিল্পী খুব যত্ন করে তার তুলির টানে এঁকে দিয়েছেন এই সুন্দরী পাহাড়ি রাজকন্যাকে। আজ ভিডিওতে শেয়ার করব আমরা তাগদা তথা তিনচুলে কিভাবে যাচ্ছি, কোথায় আছি আর কিভাবে দিনটা কাটাচ্ছি। দার্জিলিং থেকে তোমাদের সবাইকে আরও একবার গুড মর্নিং। আজকে আমরা আছি প্রপার দার্জিলিং একদম ম্যালের পাশেই। তো আজকে ব্রেকফাস্ট করে আসলাম, এই করে এসে এবার আমরা বেরোবো, যাব হচ্ছে তাগদা। তাগদা নামে একটা অদ্ভুত জায়গা। তো আমাদের জার্নি পুরোটাই শেয়ার করবো, যেতে যেতে যে সাইট সিনগুলো দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে দার্জিলিংয়ের পার্কিং প্লেস। আমাদের হোটেল থেকে বেশ পিছনে খানিকটা নিচে নামতে হয়েছিল এই পার্কিংয়ে আসতে। তো আমাদের স্করপিওটা এখানেই পার্কিংয়ে আছে। ওটা নিয়েই দার্জিলিংয়ের যে টি গার্ডেনটা ওখানে এসছি। অফবিটে যদি কেউ টি গার্ডেন দেখে থাকে তার এই দার্জিলিংয়ের টি গার্ডেনে মন উঠবে না। তবে দার্জিলিংয়ে এসে রাস্তার পাশে গাড়িটা রেখে টুক করে দার্জিলিংয়ের এই টি গার্ডেন ঘুরে দেখাই যায়। তবে আজকের মেন অ্যাট্রাকশন তাগদা তিনচুলে, ওই জন্য এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা বেরিয়ে পড়লাম। বেশ অনেকটা আসার পর মনে ইচ্ছা জাগলো যে আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করা যাক। গুগল ম্যাপে ডেস্টিনেশন ঠিক করলাম দাওয়াই পানি। দার্জিলিংয়ের টাইগার হিলের উল্টো দিকে এবং দার্জিলিং শহর থেকে 20 কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা গ্রাম দাওয়াই পানি। দাওয়াই পানি থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। পাহাড়ে চড়ারও সুযোগ আছে এখানে। আর যারা পাখি ভালোবাসেন, জানা অজানা বিচিত্র সব পাখি দেখে দিন কাটিয়ে দেবেন অনায়াসে। জানি না দাওয়াই পানিতে যাওয়ার আলাদা রাস্তা আছে কিনা, তবে আমরা যে রাস্তায় ঢুকেছি ভীষণ খারাপ। খানিকটা রাস্তা এসেছিলাম বেশ ভালো, তখন মনেই হলো যে ঠিক আছে যাওয়াই যাবে। কিন্তু খানিক দূর আসাতে মনে হলো না, আসাটা বোধহয় ভুলই হলো। যদিও আমাদের সাথে ছিল স্করপিওর মতো শক্তপোক্ত একটা গাড়ি, আর হাসুদাও খুব সতর্কভাবে গাড়িটা চালাচ্ছিল। ব্যস্ত ঘোরাঘুরি নয়, চুপচাপ নির্জনে প্রকৃতির রূপসুধা পানে মন হলে দাওয়াই পানি চলে যান। সূর্যোদয় ও সূর্যাস্তের যে রংবাহারি শোভা দেখবেন বরফাবৃত পাহাড়ের বুকে, তা সহজে ভুলতে পারবেন না। সম্প্রতি অনেকগুলো হোমস্টে তৈরি হয়েছে মূল রাস্তার গায়ে, সবগুলি থেকেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। কলকাতা থেকে ট্রেনে আসতে চাইলে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে হবে। এনজিপি বা শিলিগুড়ি থেকে দাওয়াই পানির দূরত্ব 81 কিলোমিটার ও জোড়বাংলো থেকে 15 কিলোমিটার। এনজিপি থেকে গাড়ি ভাড়া নেবে 3,500 টাকা মতো, আর সময় লাগবে আসতে 3 থেকে 3.5 ঘন্টা। পাবলিক ট্রান্সপোর্টেও আপনারা আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া প্রতিজনে 300 টাকা মতো পড়বে। এখানে থাকার জন্য 8 থেকে 10টা হোমস্টে আপনারা পেয়ে যাবেন। খাওয়া থাকা নিয়ে আপনাদের পড়বে প্রতিদিন 1250 টাকা মতো। দার্জিলিং ম্যাল থেকে পশ্চিমের পাহাড়ে চোখ মেলে দিলে সবুজের সাম্রাজ্যের মাঝখানে মুখ লুকিয়ে দাওয়াই পানির গ্রামের খোঁজ মিলবে। খুব অল্প কিছুদিন হলো পরিচিতি পেয়েছে এই দাওয়াই পানি। আকাশ যদি পরিষ্কার থাকে তবে তো দাওয়াই পানি তুলনাহীন। পাহাড়ের অনেকটা দূর পর্যন্ত যেন গড়িয়ে নেমে গিয়েছে গাড়ি চলার একমাত্র রাস্তা। তবে রাস্তা খুব একটা ভালো নয়, তবে যত এর পরিচিতি বাড়বে আস্তে আস্তে রাস্তাটাও ভালো হয়ে যাবে। এই রাস্তার ধারেই গ্রামের যাবতীয় বাড়িঘর, প্রাইমারি স্কুল ইত্যাদি। নিচের দিকে ধাপে ধাপে চাষের জমি, ইতিউতি পাইন ঝাড়ু গাছের ঝোপ। তবে গ্রামের পাকদণ্ডি বেয়ে পায়ে পায়ে হেঁটে বেড়ানো আর দু চোখ ভরে নৈসর্গের রূপ দেখা ছাড়া কিন্তু এখানে অন্য কোনো কাজ নেই। যাবার সময় মনে করা হয়েছিল যে নিচে হয়তো অন্য রাস্তা থাকবে বেরোনোর, কিন্তু সেরকমটা হয়নি। আমরা অনেকটা গেছি, মানে এই রাস্তা যেখানে শেষ সেই পর্যন্ত গিয়ে পৌঁছেছি। বিধ্বস্ত হয়ে গেছে গাড়ির অবস্থা।
তবে উল্টো দিকে ঘুরে দিন আমার উঠতে হবে কিন্তু সেই বুঝে নেব। এর নিচে আর বেশি রাস্তা নেই, আমরা এখানটাতেই থামলাম, গাড়িটা একটু রেস্ট দিচ্ছি, একটুখানি থেকে আবার এখান থেকে আমরা ব্যাক করব। এখান থেকে তোমাদের ভিউটা দেখাই। সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর সৌন্দর্য, নিস্তব্ধে চুপচাপ কাটিয়ে দেওয়া যাবে একদিন অথবা দুদিন। এখানকার স্থানীয়দের কাছ থেকে শুনলাম যে নিচে আর কোনো আলাদা রাস্তা নেই, এই রাস্তা দিয়েই আমাদেরকে আবার উপরে উঠতে হবে, মানে যে রাস্তা দিয়ে আমরা আসলাম ঠিক ততটাই আবার উপরে উঠতে হবে। যেহেতু আমরা এখানে স্টে করব না, ওই জন্য বেশি টাইম এখানে আর ওয়েস্ট করিনি। গাড়ি চালাতে একটু কষ্ট হয়েছে, ঠিক যতটা এফোর্ট দিয়ে নিচে নামতে হয়েছে ঠিক তার থেকে অনেকটা বেশি এফোর্ট দিয়ে উপরে উঠতে হয়েছে। তোমরা এখানকার লোকাল গাড়ি করে আসতে চাইলে আসতেই পারো, কিন্তু নিজেরা যদি ড্রাইভ করে আসতে চাও তাহলে আমার মনে হয় কিছু বছর পরেই আসা উচিত, ততদিনে রাস্তাঘাট হয়তো কিছুটা ভালো হয়ে যাবে। তবে দাওয়াই পানি সত্যি খুব সুন্দর, সত্যি সত্যি অফবিট। তাগদা যাওয়ার পথে ভাবলাম এখানে দাওয়াই পানি বলে একটা অফবিট জায়গা রয়েছে, ওখান থেকে ঘুরে যাই। তো আমরা ঢোকার পরে তো রাস্তা দেখতেই পেলে তোমরা কি বিভৎস বিপজ্জনক। এবার কোনো রকমে অনেক সাহস জুগিয়ে আমরা উপরে এসেছি, উপরে এসে জাস্ট গাড়িটাকে রেস্ট দিচ্ছি। গাড়ির অবস্থা খুবই শোচনীয়, গাড়ি বলতে ছেড়ে দেওয়া কে দেওয়াচ্ছি এরকম অবস্থা। যাই হোক, এখানে একটু রেস্ট নিচ্ছি, আমরা সবার রেস্ট নিচ্ছি। ড্রাইভার সবচেয়ে বড় কথা যে আমাদের ড্রাইভ করে একদম নিয়ে আসলো, সে রেস্ট নিচ্ছে, গাড়ি রেস্ট নিচ্ছে। তোমরা যদি কখনো দাওয়াই পানিতে এসে স্টে করতে চাও অবশ্যই একটা এক্সপিরিয়েন্স ড্রাইভার নিয়ে আসবে, নিজেরা ট্রাই করতে যাবে না, রাস্তা ভীষণভাবে বিপজ্জনক। চলো এখানে একটু থেমে তারপর আমরা তাগদা যাব, তো তারপর তোমাদের সবাই শেয়ার করছি। এই যে আমাদের হাসুদা এতটা ড্রাইভ করে নিয়ে আসলো, বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? দারুণ দারুণ গাড়ির অবস্থা দেখো, ও জামা কাপড় খুলে দেওয়া হয়েছে, এখন রেস্ট নিচ্ছে। সত্যি কথা, তখন সবাই ঠাকুরকে ডাকছে। তারপর ওখান থেকে বেরিয়ে লামহাটা পেরিয়ে সোজা চলে গেছিলাম তাগদাতে, তাগদা তিনচুলে। প্রায় চলে এসেছি, আর মাত্র 3.5 কিলোমিটার বাকি আমাদের এই তিনচুলে ঢুকতে। খুব শীঘ্রই পৌঁছে যাব আমাদের তিনচুলে হোমস্টেতে। আমাদের এইবারের ট্যুরে আমরা ফার্স্ট ছিলাম কার্শিয়াংয়ে, ডাউহিলে দারুণ এক্সপিরিয়েন্সের একটা রাত কাটিয়েছি। তারপর দিন চলে এসেছিলাম দার্জিলিংয়ে। সেই সব কটা ভিডিও আমার চ্যানেলে আছে, যদি এখনও না দেখে থাকো তাহলে ঝটপট দেখে নাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, আমার ভিডিও এই প্রথম দেখে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখান থেকেই শুরু হলো তাগদার সৌন্দর্য। সবচেয়ে সুন্দর পাহাড়ি ঢালে সুবিন্যস্ত চা বাগান, রংলিয়র চা বাগান এখানেই। এই চা বাগানের শোভা সামনে থেকে না দেখলে বিশ্বাস করা খুব মুশকিল। মনে হয় যেন শিল্পীর খুব যত্ন করে তার তুলির টান এঁকে দিয়েছে এই সুন্দরী পাহাড়ি রাজকন্যাকে। এত সবুজ একসাথে আমি কবে শেষ দেখেছি সত্যিই বলা খুব মুশকিল। তাগদা থেকে কাছে পিঠে দর্শনীয় স্থান প্রচুর। রংলিয়র চা বাগান থেকে আর একটু নিচের দিকে 2 কিলোমিটার নেমে গেলেই ভঞ্জং বাজার ক্রসিং ভিউ পয়েন্ট পাওয়া যাবে। এখান থেকে দাঁড়িয়ে আপনি কালিম্পং, দূরপিন, টাইগার হিল, রামবিখোলা প্রভৃতি জায়গাগুলো দেখতে পাবেন। এই দৃশ্য এক কথায় অনবদ্য। এছাড়া তাগদা বাজার থেকে 6 মাইল যেতে রয়েছে তাগদা অর্কিড সেন্টার। রং বেরঙের অর্কিডে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাগদা থেকে 3 কিলোমিটার দূরেই আরেক পাহাড়ি হ্যামলেট তিনচুলে। এই তিনচুলে এখন বেশ পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই তিনচুলেতেই আজকের আমাদের হোমস্টেটা। তিনচুলে থেকে তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গমস্থল দেখার মতো। তাছাড়া তাগদা থেকে লামাহাটা, দূরপিন, পেশক, মম্পু, ছোট মাঙ্গাওয়া সবই 12-14 কিলোমিটারের মধ্যে, তাই দিনে দিনেই ঘুরে আসা যায় সব কিছু। আমার পরের ভিডিওতে থাকবে তাগদা তিনচুলের সাইট সিনগুলো। ছোট একটা মোনাস্ট্রিও আছে তাগদাতে, দেখতে ভুলবেন না। এই মোনাস্ট্রির শান্ত স্নিগ্ধ পরিবেশ
মনে আনে প্রশান্তি। এছাড়াও তাকদা থেকে খুব সহজেই ঘুরে নেওয়া যেতে পারে ঋষভ, লাভা, পেডং, সিলারিগাঁও, কালিম্পং এইসব জায়গাগুলো। যারা ব্যস্ত এবং শহরে জীবন থেকে দুটো দিন একটু নিরিবিলিতে কাটাতে চান তাদের জন্য অন্যতম সেরা ঠিকানা হতে পারে তাকদা তিনচুলে। এখান থেকে দার্জিলিং গাড়িতে মাত্র 1 ঘন্টার পথ, তাই তাকদা থেকে খুব সহজেই এখানে এসে নস্টালজিক টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করা যেতে পারে এবং জীবনের অন্যতম সেরা ভ্রমণ তালিকায় স্থান পেতে পারে। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের হোমস্টের কাছে। আমাদের হোমস্টের নাম ইউটার্ন হোমস্টে। একদম রাস্তার ইউটার্নের উপরেই আমাদের হোমস্টে তৈরি। তোমাদের যদি হোমস্টেটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমরা এখানে 2টো রুম বুক করেছি, একটা নিচে আছে আর একটা উপরে আছে। তো চলো ভিতরে ঢোকা যাক, নিচের রুমটা তোমাদেরকে দেখাই। এই রুমে 4 জন থাকবে। তো এখানে বেড আছে 3টে, ছোটো বেডটা লাগতো না, এখানেই 2জন 2জন করে হয়ে যেত। তো রুমে ছিল। চলো বাথরুমটা দেখাই, বাথরুমটাও বেশ ভালো। চলো এবার উপরে আমাদের রুমটা দেখাই। তার পাশেই সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে উপরে চলে আসলেই আমাদের রুমটা। এইটা হচ্ছে ব্যালকনি আর এই ফার্স্ট রুমটাই আমাদের ছিল। আমরা 2জন থাকবো, একটাই বেড আছে, ভালো। এখান থেকে একটা উইন্ডো আছে, উইন্ডো থেকেও বাইরের ভিউটা দেখা যায়। এখানে একটা ছোট্ট বাথরুম ছিল, বাথরুমটাও বেশ ভালো। আর এখান থেকে বেরিয়ে এই ভিউটা দেখো ব্যালকনি থেকে। এই সাইডেও আরও 2টো রুম আছে। খুব সুন্দর হোমস্টেটা, খুব সুন্দর ভিউ। সো আমাদের এই লাঞ্চ, গরম গরম ভাত, সাথে স্যালাড আছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে, এটা বাঁধাকপি তরকারি আছে, সাথে ডিমের কারি আছে। হোমস্টের এই জিনিসটা খুব ভালো, তুমি পাবে সুন্দর আতিথেয়তা আর পাবে একদম বাড়ির সুন্দর সুন্দর খাবার। এই হোমস্টের নিচেই এখানটাতে বসার জায়গা করা আছে, এখানটাতেই বনফায়ার করা হবে সন্ধেবেলা। আর তোমাদেরকে বললাম না যে একদম ইউটার্নের মুখেই আমাদের হোমস্টেটা, ওই জন্য এর নাম ইউটার্ন হোমস্টে। আমরা এই ইউটার্নের ওখানটাতেই গাড়ি রেখেছিলাম, এই যে আমাদের স্করপিওটা আছে। তো কোনো প্রবলেম হয়নি, কারণ এখানে রাস্তা অনেকটাই চওড়া। তারপর সন্ধে হতেই গুছিয়ে একদম বনফায়ার পার্টি স্টার্ট হয়ে গেল। সবে আগুনে কাঠ দেওয়া হয়েছে, চারপাশে সুন্দর পার্মানেন্ট বসার জায়গা আছে, তা সত্ত্বেও ওরা ঘর থেকে অনেকগুলো চেয়ার এনে দিয়েছিল বসার জন্য। তুমি চাইলে নিজেরাও ফায়ার করতে পারো অথবা হোটেলের কাউকে নিতেও পারো। আমরা হোটেলের একজনকে নিয়েছিলাম, কারণ আমাদের সাথে চিকেন তন্দুরিরও ব্যবস্থা ছিল। হোমস্টেগুলোর খাওয়া থাকা নিয়ে 1200 থেকে 1500 টাকার মধ্যে, কিন্তু তুমি এই রকম চিকেন তন্দুরি খেতে চাইলে অবশ্যই তোমাকে আলাদা পে করতে হবে। এখন সন্ধ্যে 7টা মতো হয়েছে, মানে এই শীতের সন্ধ্যাতে শুরু হয়ে গেছে আমাদের বনফায়ার। এই যে সবাই এনজয় করছে। কাল করার সময় যদি শুনেছি সুযোগ আছে, এইরকম পরিবেশে বনফায়ার না করতে পারলে সত্যি একটা আক্ষেপ থেকে যেত। সাথে মুগ রোস্ট আছে। দুপুরের পর থেকেই হালকা একটু হাওয়া দিচ্ছিল এখানে। তো আমরা ভাবছিলাম যে এখানে বসতে পারবো কিনা সন্ধ্যের পর থেকে, কিন্তু না, সন্ধ্যের পর থেকে একদমই হাওয়া চলছিল না। শুধু লোকেশনটা দেখো, এখান থেকে অপোজিট সাইডের পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে। ওখানে যে আলোগুলো জ্বলছে পুরো জোনাকির মতো লাগছে। আমি তো জায়গাটার পুরো প্রেমে পড়ে গেছি, আর আমি শিওর তোমরাও যদি এখানে থাকতে তোমরাও পড়ে যেতে। ইভেন এখানে আমরা সাউন্ড সিস্টেমও পেয়েছি, হোমস্টে থেকেই আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে। এইটা হচ্ছে ওদের কিচেন, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, আর তার পাশেই এই হচ্ছে সেটআপটা পুরো। আর ঠান্ডাও পড়েছে পুরো জাকিয়ে। বনফায়ারটা ছাড়া আজকের দিনটাই পুরো অসম্পূর্ণ থেকে যেত। ব্যাস চলে এসছে আমাদের ম্যারিনেট করা চিকেন, এগুলো একে একে এবার দিয়ে দেওয়া হচ্ছে। 1 কেজি চিকেনের জন্য 1200 টাকা নিয়েছিল, আর খেতে হয়েছিল অসাধারণ। বনফায়ারে এই ফার্স্ট আমি এত মজা করেছি। ও এটা তো বলাই হয়নি, সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু ওরা পকোড়া দিয়েছিল, চা আর বাঁধাকপির পকোড়া। আর রাতের ডিনারে ছিল রুটি আর চিকেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট সানডে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।